নজর রাখতে হচ্ছে সিঙ্গুরের দিকে, কারণ আজ সমস্ত নজর সিঙ্গুরেই। 26শে লড়াইয়ের টার্গেট বাংলা। ভোটের বঙ্গে প্রথমবার সিঙ্গুরের নরেন্দ্র মোদী। ন্যানো বিদায়ের মঞ্চ থেকে কি বঙ্গজয় শিল্পের শান প্রধানমন্ত্রীর? গতকাল দেখেছিলাম মালদা থেকে তৃণমূলকে শিল্প বিরোধী বলে তোপ দেখেছিলেন। তাহলে আজ সিঙ্গুরে তিনি কি বার্তা দেবেন, সেদিকেই নজর রেখেছে রাজনৈতিক মহল। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিতা, এই মুহূর্তে সিঙ্গুর রয়েছে পাখির চোখ। সিঙ্গুরের শিল্পায়ন হবে কথা আগেও বলেছে বিজেপি নেতৃত্ব। সেই জায়গায় দাঁড়িয়ে যে সামনে ভোট রয়েছে, আর সেই ভোটের বাংলাতে আজকে প্রথমবার সিঙ্গুরের নরেন্দ্র মোদী। আজ কোন কোন বিষয়ে শান দিতে পারেন মোদী, কি কি বার্তা দিতে পারেন নরেন্দ্র মোদী? দেখো, এই সিঙ্গুরের মাটি, যে মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণ বাদেই তার রাজনৈতিক কর্মসূচি সারবেন, পরিবর্তন সংকল্প সভা সারবেন, ষষ্ঠতম, সেই মাটিতেই 2011 সালে যে পরিবর্তন হয়েছিল এ রাজ্যে, রাজনৈতিক পট পরিবর্তন, সেই মাটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ। এবং এই সিঙ্গুর যে বাংলার রাজনীতির পট পরিবর্তন, 34 বছরের বাম জামানা শেষ এবং তারপর অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকার গঠন, সেখানে তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল, তা বলার বাহুল্য। এবং এই মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শিল্পায়নের বার্তা দিতে চলেছেন, সে কথা রাজ্য নেতৃত্বের গত কয়েকদিনের একাধিক মন্তব্যে স্পষ্ট হয়েছে। তার কারণ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বারবার এই মাটিতে দাঁড়িয়েই সিঙ্গুরের জমিতে আবারও টাটা ফিরবে, রাজ্যে শিল্পায়ন হবে, বেকার যুবকরা তাদের কাজ ফিরে পাবে, সে বিষয়ে মন্তব্য রেখেছেন, সে বিষয়ে বার্তা দিয়েছেন। এবং বারবার বিজেপির কাছে অনুপ্রবেশকারী যেমন আগামী 26-এর নির্বাচনে ইস্যু, ঠিক তেমনই বেকার যুবকদের বেকারত্ব ঘোচাবে বিজেপি, এই বার্তাও তারা রাজ্যের মানুষের কাছে স্পষ্ট করে দিতে চাইছেন। সুতরাং আজকে সিঙ্গুরের মাটিতে, সিঙ্গুরের সেই টাটার যে ন্যানো কারখানা হওয়ার কথা ছিল যে জমিতে, সেই জমিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। এবং 18ই জানুয়ারি, 18 বছর পর এই মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ধরনের রাজনৈতিক কর্মসূচি 26-এর নির্বাচনের আগে, এবং সেখান থেকে প্রধানমন্ত্রী শিল্পের বার্তা দেবেন, শিল্পায়নের বার্তা দিতে চলেছেন। সেই আশ্বাস, সেই আশ্বাসবাণী পেতে চাইছেন সিঙ্গুরবাসী এবং তার সঙ্গে অবশ্যই গোটা রাজ্যবাসী। এবং বলে রাখা দরকার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যেমন পরিবর্তন সংকল্প সভা সারবেন, তার পাশাপাশি অবশ্যই তার সরকারি কর্মসূচি রয়েছে এবং সরকারি একাধিক প্রকল্পের উদ্বোধন যেমন তিনি করবেন, 3টি অমৃত ভারত, এবং তার সঙ্গে অবশ্যই একেবারেই সুস্মিতা, একেবারেই। আর সিঙ্গুরের সভার আগেই উন্নয়ন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সিঙ্গুরে একাধিক প্রকল্পের উদ্বোধন মোদীর। বাংলার উন্নয়নে গতি আনবে বিজেপি, এমনটাই দাবি নরেন্দ্র মোদীর। এক্স হ্যান্ডেলে পোস্টে দাবি প্রধানমন্ত্রীর। গতকালকেও দেখেছিলাম মালদাতে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস হয়েছে। গতকাল বন্দে ভারত স্লিপারের উদ্বোধন হয়েছে এবং আজকে সিঙ্গুরেও সভা রয়েছে তার, সেখান থেকেও আজ একাধিক প্রকল্পের উদ্বোধন মোদীর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রানা। উন্নয়নকে পাখির চোখ করতে চাইছে নরেন্দ্র মোদী। আজকে ঠিক কোন কোন প্রকল্পের উদ্বোধন, কি কি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি, এবং কিরকম কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর? একদমই তাই অনন্দিতা। দেখো, এই উন্নয়নকে কিন্তু পাখির চোখ করে কিন্তু নরেন্দ্র মোদী আজকে সিঙ্গুরে জনসভা ঘিরে কিন্তু সকাল থেকে বহু মানুষ, তারা কিন্তু যারা দলীয় কর্মী, তারা কিন্তু ভিড় জমাচ্ছে। আজকে হচ্ছে প্রধানমন্ত্রী তিনি আসবেন, তিনি হেলিপ্যাড থেকে নেমে সরাসরি তিনি সরকারি এক প্রোগ্রাম রয়েছেন, যেখানে 3টি ট্রেনের উদ্বোধন করবেন জয়রামবাটি থেকে বাঁকুড়া ও অমৃত ভারত এক্সপ্রেসের। এরপর কিন্তু ক্যালকাটা হচ্ছে পোর্ট ট্রাস্টের, যেটা খিদিরপুর ডক থেকে, যেটা বলাগড় ডকে একটা নতুন ডকে শুভ সূচনা করবেন, যেখান দিয়ে বিভিন্ন বার্জ দিয়ে মাল, যে কন্টেনারগুলো, জাহাজের যে কন্টেনারগুলো শিপে যে আসে, সেই কন্টেনারগুলো হচ্ছে বলাগড়ে একটা মিনি ডক তৈরি করবেন। এরপরেই কিন্তু প্রধানমন্ত্রী তিনি সংকল্প সভায় তিনি যোগদান করবেন। এই পরিবর্তন সংকল্প সভা ঘিরেই কিন্তু সিঙ্গুরের মানুষ তাকিয়ে রয়েছে যে 2026-এ বিধানসভার যে নির্বাচন, এই সিঙ্গুরে মাটিতে দাঁড়িয়ে তিনি কি শিল্প বার্তা দেন, তিনি কতটা শিল্প উপযোগী করতে পারেন। কারণ সিঙ্গুরের মানুষ দীর্ঘদিন ধরে এইখানে আন্দোলন করেছিল, জমি নিয়ে খুব আন্দোলন হয়েছিল, নদীর জল অনেক গড়িয়ে গেছে। তারপরে কিন্তু সেই রাজনীতির আঙিনায় কিন্তু সেই সিঙ্গুরটাই বেছে নিয়েছেন। শুধু তাই না, সিংহের বেরি যে মৌজা টাটার যে প্রকল্পের ভেতরে কিন্তু মোদীর সভা ঘিরে বুঝতেই পারছো তুমি যে মানুষের মধ্যে একটা প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন, সেই দিকে কিন্তু তাকিয়ে আছে। সিঙ্গুরের সভায় দাঁড়িয়ে ঠিক কি বার্তা দেন নরেন্দ্র মোদী, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।
ভোট এগিয়ে আসছে, রাজনীতি আরো গরম হচ্ছে। এজেন্সি তৎপরতা নিয়ে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন। মঞ্চে উপস্থিত দেশের প্রধান বিচারপতি থেকে কেন্দ্রীয় আইনমন্ত্রী। সেই মঞ্চেই এজেন্সি তৎপরতা নিয়ে সরব মুখ্যমন্ত্রী। মমতার গলায় গণতন্ত্র বাঁচানোর আর্জি। There are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me. I am saying save democracy, save people, save judiciary. জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন। মঞ্চে উপস্থিত দেশের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, দেশের আইনমন্ত্রী। সেই মঞ্চেই এজেন্সি তৎপরতা নিয়ে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। There are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me. I am saying save democracy, save people, save judiciary. সম্প্রতি তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডি অভিযান ঘিরে নজিরবিহীন সংঘাত বাধে। ইডি হানার পাল্টা ময়দানে নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। Collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED? নজিরবিহীন এই লড়াই এখন সুপ্রিম কোর্টে। 3রা ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন। এমনই পরিস্থিতিতে এজেন্সি তৎপরতা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি আইপ্যাকে ইডি অভিযানের কথা না বললেও এই প্রেক্ষাপটে তার এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। এদিন একই সঙ্গে গণতন্ত্র বাঁচানোর আর্জিও জানান মুখ্যমন্ত্রী। My request would be to my Chief Justice, to all the judges, that please see, our constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. Our safety, our security, our history, our geography, our boundary, all should be protected. And media should not go for media trial before finalizing any cases. This is nowadays a trend. Save democracy, save people, save judiciary. নিউজ 18 বাংলা। নিউজ ফ্ল্যাশ। গাড়িতে ভাঙচুর, রেলগেট ভাঙচুর। এই ঘটনায় গ্রেফতার 30 জন। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগে শুক্রবার বেলডাঙ্গায় তুলকালাম। এবার বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ। শনিবার ফের উত্তপ্ত বেলডাঙ্গা। বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে দফায় দফায় রাস্তা অবরোধ। 12 নম্বর জাতীয় সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভাঙচুর করা হয় গাড়ি। বেলডাঙ্গায় শুরু হয় রেল অবরোধ। ভাঙচুর চালানো হয় রেল গেটে। লালগোলা শিয়ালদা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মুর্শিদাবাদের বেলডাঙ্গা। এখানকার বাসিন্দা আনিসুর রহমান, বয়স 25, বিহারের ছাপড়ায় ফেরিওয়ালার কাজ করেন। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে শুক্রবার তাঁকে মারধর করেন স্থানীয়রা। এদিন সকালে অ্যাম্বুলেন্সে করে তিনি বেলডাঙ্গায় ফেরেন। তার অবস্থা দেখে অত্যাচারের কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরিযায়ীদের নিরাপত্তার দাবিতে শুরু হয় রাস্তা অবরোধ সকাল 8টা থেকে। আমি বিহারে আজ 10 থেকে 11 বছর ধরে সেখানে ফেরির কাজ করি। সেখানে আমাদের 40 থেকে 50 জন ফেরিওয়ালা আছে। আমরা একটা ডেড়াতে আছি, ছাপড়া। আমরা সব কিছু আইডি প্রুফ সব কিছু পকেটে বেরিয়ে ঝোলা দেবে নিয়ে ঘুরে বেড়াই। বাঙালি মুসলিম দেখলে বলছে বাংলাদেশ বলে মারছে। আমি পাসপোর্ট দেখাইছি, পাসপোর্ট ছুরি ফেলে দিচ্ছে। আমাদের ওখানে 5-6 জনকে মেরেছে। কিন্তু আমরা বিবেক দেখিয়ে কি করব? তাতে যদি বিবেক না থাকে বলেন, আজ আমাদের এখানকে প্রতিদিন শুনছি নাকি একটা করে আহত হচ্ছে, নিহত হচ্ছে, কোনো ব্যাখ্যা হয় না। এটা অন্যায়, অন্যায়, অন্যায়।
সকাল 10:30 থেকে শুরু হয় রেল অবরোধ, থমকে যায় ট্রেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামে পুলিশ, নামানো হয় র্যাব। শুরু হয় ধরপাকড়। মিডিয়া কালকে পরিযায়ী শ্রমিক ইস্যু ছিল, লেকিন আজকে পরিযায়ী শ্রমিক বলে ইস্যু শুরু হয়েছিল, লেকিন ও খালি ওখানে ভায়োলেন্স করারই আলটিমেটলি চেষ্টা ছিল, যার জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হবে। কোনো জেনুইন ক্ষোভ নিয়ে যখন আপনি একটা কোনো ইস্যু নিয়ে আপনি যখন কথা বলতে চাইছেন, আমরা কথা বলবো। যখন আপনি পাথর চালাবেন, ঝামেলা করবেন, বস ভাঙচুর করবেন, আমরা মারবো। কেস করে অ্যারেস্ট করে এন্ড তারপর রিমান্ডে নেব, কাস্টোডিয়াল ট্রায়াল করে আমরা লাস্ট পর্যন্ত নিয়ে যাবো। বেলা 12টার পর উঠে যায় অবরোধ। দীর্ঘক্ষণ পর জাতীয় সড়কে যান চলাচল শুরু হয়। দুপুর 2:30টার পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। শুক্রবারের পর শনিবার ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পর 2 দিন অশান্তি। বেলডাঙ্গার অশান্তিতে গরম রাজনীতি। পরপর 2 দিন অশান্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা। শুক্রবারে ঝাড়খণ্ডের বাংলার পরিযায়ী শ্রমিকের হত্যার প্রতিবাদে বিক্ষোভ। শনিবার বিহারে বাংলার শ্রমিককে মারধরের প্রতিবাদে অশান্তি। বেলডাঙ্গার অশান্তিতে গরম বঙ্গ রাজনীতি। জোরে অনুরোধ করব, আপনাদের কাছে আবেদন রাখবো, বেলডাঙ্গায় যা হয়েছে কারোর কোনো প্ররোচনায় কেউ পা দেবে না। কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে, আজকেও হয়েছে। আমি দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব, এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। কিন্তু আমাদের সংযত থাকতে হবে। কেউ একটা উস্কে দিল, তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নি, তাহলে আখেরে লাভ কিন্তু বিজেপির। পুলিশ মার খেয়ে চলে আসছে ওখান থেকে। পুলিশ কি করে যাবে? আজ 2 দিন ধরে রাস্তা, হাইওয়ে, রেলওয়ে অবরোধ করে রেখেছে, পুলিশকেও তাড়া করা হচ্ছে। সরকার চুপ করে বসে আছে। গট আপ গেম কিছু চলছে না। সবই ভোটের ব্যাপার, কিন্তু সাধারণ মানুষকে কষ্ট দিয়ে, জীবনযাত্রাকে বন্ধ করে দিয়ে কিসের রাজনীতি, কিসের ভোট? এতদিন পর মুর্শিদাবাদের ডিএম বলছে যে না, এবার আমরা পরিযায়ী শ্রমিকদের কার্ড দেবো। 26 ঘন্টা সেখানটাই হামলা হলো, বন্ধ উঠে গেল, স্বাভাবিক জীবন হলো, আবার বন্ধ হলো, কারণ আবার শ্রমিকের উপর হামলা হলো। ক্ষোভে ফেটে পড়ছে গরিব মানুষেরা, তাদেরকে লাঠিচার্জ করিয়ে সরিয়ে দেওয়া হলো। কেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পরিযায়ীদের উপর হামলা হয়? বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। বেলডাঙ্গায় উত্তেজনা, অশান্তি জানিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। एक महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है। टीएमसी के राज में स्कूल, कॉलेज और यूनिवर्सिटी में भी बेटियां सुरक्षित नहीं है। यहाँ शासन प्रशासन में निर्ममता ऐसी है कि बेटियों की कोई सुनवाई नहीं होती। पीड़ितों को बात बात पर कोर्ट जाना पड़ता है। इस स्थिति को बदलना होगा। ये काम आपका एक वोट करेगा। कमल छाप पर पड़ा आपका एक एक वोट पश्चिम बंगाल के पुराने गौरव को फिर लौटाएगा। এসআইআর হিয়ারিং এ হয়রানি হচ্ছে, নানান জায়গা থেকে এরকম অভিযোগ উঠে আসছে এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদও দেখা যাচ্ছে। এবার প্রতিবাদে বিক্ষোভ, বর্ধমানের মঙ্গল কোর্টে পথ অবরোধ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ভোটারদের। হিয়ারিং এ হয়রানি হচ্ছে এমনই অভিযোগ তুলে প্রতিবাদ। বর্ধমানের মঙ্গল কোর্টে বিক্ষোভ, পথ অবরোধ করে বিক্ষোভ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ভোটারদের। যে ছবি দেখছেন, হিয়ারিং এ হয়রানির প্রতিবাদে বিক্ষোভের ছবি। বর্ধমানের মঙ্গল কোর্টে পথ অবরোধ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ভোটাররা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শরদেন্দু। শরদেন্দু, ঠিক কি বলছেন বিক্ষোভকারীরা, কি দাবি?
দেখো, মঙ্গলকোটের বড়তলা এলাকায় এই যে অবরোধ বিক্ষোভ চলছে এবং এখানকার বাসিন্দাদের বক্তব্য যে গণহারে নোটিশ পাঠানো হচ্ছে এবং এর ফলে বাসিন্দারা তারা চরম হয়রানির মধ্যে পড়ছেন এবং এলাকার বেশিরভাগ মানুষই দিনমজুর, তাদের কাজ কামাই করে শুনানি কেন্দ্রে যেতে হচ্ছে, ফলে সেই দিনে তাদের পারিশ্রমিক কিছুই মিলছে না। তাই ঘরের কাছের বুথে যাতে শুনানি করা যায় সেই দাবি তুলছেন তারা। তাছাড়া এই যে এভাবে সব মানুষকে শুনানি কেন্দ্রে ডাকা, তারও প্রতিবাদ জানাচ্ছেন তারা। তাদের বক্তব্য যে দূরের ব্লক অফিসে নয়, ঘরের কাছে বুথে শুনানি করা হোক, সেই শুনানিতে তারা অংশ নিতে রাজি আছেন এবং 24 ঘন্টারও কম সময়ে নোটিশ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছেন না। পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা বাতিল করা হয়েছে তারও প্রতিবাদ জানাচ্ছেন তারা। বেশ, ধন্যবাদ শরদেন্দু। সাম্প্রতিককালে যেটা চলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে মানুষকে বারবার পেরেশানি করা হচ্ছে। প্রথমে বলা হলো যে 2002 সালে যাদের পিতামাতার নাম আছে তাদেরকে কোনো রকম কাগজ লাগবে না। তারপরে পরে নির্বাচন কমিশন একের পর এক কাগজ, দেখা যাচ্ছে যে আমরা যদি সমস্ত কাগজ নির্বাচন কমিশনকে দিয়ে দিই তবু তাদের কিন্তু সমস্যার সমাধান হবে না আমরা মনে করছি। তাই এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে, তার এই তুগলকি সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা পদক্ষেপ করেছি আজকে। আজ 8 ঘন্টা বন্ধ বিদ্যাসাগর সেতু। ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত বন্ধ সেতু। বিয়ারিং ও মেরামতির কাজে বন্ধ সেতু। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সান্নিক। তাহলে গাড়ি চলাচল কিভাবে হচ্ছে, কি পরিস্থিতি? দেখো, আগেভাগেই কলকাতা পুলিশের তরফে বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল মূলত দ্বিতীয় হুগলি সেতুর রক্ষণাবেক্ষণের কারণেই এর আগেও বেশ কয়েক সপ্তাহে যেভাবে বিদ্যাসাগর সেতুতে বন্ধ রাখতে হয়েছিল, একইভাবে আজকেও বন্ধ থাকবে তেমনটাই তারা জানিয়ে দিয়েছিল। শহর কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যেখান দিয়ে মূলত পণ্যবাহী গাড়ি যাতায়াত করে সেই সমস্ত জায়গাতে আগেভাগেই বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়েছিল এবং সেই মতো আজকে ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত আপাতত বন্ধ রয়েছে বিদ্যাসাগর সেতু। বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় মূলত যে পণ্যবাহী গাড়িগুলি, সেই গাড়িগুলিকে দ্বিতীয় বিবেকানন্দ সেতু বা নিবেদিতা সেতু যাকে বলা হয়, ওই দিক থেকে অথবা বালি ব্রিজ দিয়ে এই গাড়িগুলিকে যাতায়াত করতে মূলত বলা হচ্ছে। পাশাপাশি অন্যদিকে হাওড়া ব্রিজের ক্ষেত্রে কিন্তু অন্যান্য যে ছোট গাড়ি যেগুলো চলাচল করে সেই গাড়িগুলোকে মূলত হাওড়া ব্রিজ দিয়ে যাতায়াত করতে বলা হচ্ছে। যদিও সকাল থেকে আজকে ছুটির দিন, খুব বেশি গাড়ির চাপ নেই, তা সত্ত্বেও সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় সেই জন্য পুলিশ সমস্ত রাস্তায় ডাইভারশন তৈরি রেখেছে। বেশ, ধন্যবাদ সান্নিক। বিদ্যাসাগর সেতু আজকে 8 ঘন্টার জন্য বন্ধ আছে, রিপেয়ারিং কাজ চলছে। ওটা এইচআরবিসি যেরকম আমাকে রিকোয়েস্ট করে, পিডব্লিউডি যেরকম আমাকে রিকোয়েস্ট করে, ওরকম আমি ওটা ফর দ্য রিপেয়ারিং অফ দ্য সেকেন্ড হুগলি ব্রিজ। অনুমতি না নিয়ে মেসি ইভেন্টে ম্যাচ পরিচালনা, এবার ম্যাচ রেফারিদের তলব। মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় নয়া মোড়। 13ই ডিসেম্বর যুব ভারতীতে মোহনবাগান ডায়মন্ড হারবার লেজেন্ডস ম্যাচ। আইএফএ রাজ্য রেফারি সংস্থার অনুমতি না নেওয়ার অভিযোগে রেফারিদের তলব। 20শে জানুয়ারি আইএফএতে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে তলব। শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। কালনায় এবার এআই প্রতিমায় সরস্বতী বন্দনা। এআই সফটওয়্যারে পছন্দসই মডেলের ছবি দেখে প্রতিমা তৈরি মৃৎশিল্পীদের। কালনার হাটগাছায় তুঙ্গে কিউট সরস্বতীর চাহিদা। খুশি মৃৎশিল্পী থেকে পুজো উদ্যোক্তারা। কাস্টমারের চাহিদা এআই বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হচ্ছে, কিন্তু আমারটা ফেমাস হয়েছে বলেই আসছে, আমাকে ক্যাটালগ দেখাচ্ছে, সেই ক্যাটালগ নিয়ে আসছে, আমি কম্পিউটারে ক্যাটালগ বার করছি। তাদের ছবির সঙ্গে আমার ছবি, তাদের যদি ছবি সেই ছবি করতে বলছে সেই ছবি বানিয়ে দিচ্ছি। আবার আমার চিন্তাধারায় যে ক্যাটালগ কম্পিউটারে বার করছি সেগুলো আমার চিন্তাধারায় বার করে সেগুলো পছন্দ হচ্ছে সেগুলো দিচ্ছি, প্রেজেন্টেশন করছি। এই মুখটা কোনো ছাঁচ হয় না, ভালো লাগছে, নতুন কিছু কাজ করছি, ভালো লাগছে।